তাহলে একটু খেয়াল করেন, হ্যাঁ। তো আজকে থেকে আমরা শুরু করব কি সার্কিট? এসি সিরিজ সার্কিট। AC series circuit 2.2. What is the inductor and types of inductor? Inductor কি? Inductor বা আবেশক হচ্ছে পরিবাহী তারের একটি সাধারণ কুণ্ডলী, যা কয়েল, যা এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। অর্থাৎ যে ডিভাইস বা কম্পোনেন্ট কারেন্ট প্রবাহের পরিবর্তনকে বাধা প্রদান করে তাদেরকে আমরা কি বলবো? ইন্ডাক্টর, এক কথায়। ইন্ডাক্টর, এগুলো পড়ে আসছেন। তো ইন্ডাক্টরের যে ভোল্টেজটা, ভোল্টেজ সমান সমান আমরা বলতে পারি ভিএল, এটা মনে রাখবেন সূত্রের মতো, হ্যাঁ। ডিআই ডিভাইডেড কত? ডিটি। আর আই কারেন্ট হবে 1 ডিভাইডেড কত? এল ডিভিশন ভিএল ইনটু কত? ডিটি। আচ্ছা, ইন্ডাক্টর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফিক্সড ইন্ডাক্টর আর একটা কি? ভেরিয়েবল ইন্ডাক্টর। একটা হলো ফিক্সড ইন্ডাক্টর আর একটা হলো ভেরিয়েবল ইন্ডাক্টর। এখন হোয়াট ইজ ইন্ডাকটেন্স এন্ড টাইপস অফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি? ইন্ডাক্টর এক জিনিস আর ইন্ডাকটেন্স আরেক জিনিস। ইন্ডাক্টর হলো ওই ডিভাইসটা বা কম্পোনেন্ট, আর ইন্ডাকটেন্স হলো ওই ডিভাইসটার কি ধর্ম, নাকি? ওই ডিভাইসটার ধর্ম। যেমন রেজিস্টার কি, আমরা ডিভাইসটার নাম বুঝি, আর রেজিস্ট্যান্স কি? ওর যে ধর্ম বা বৈশিষ্ট্য, সেটাকে আমরা কি বলি? রেজিস্ট্যান্স। সেম ভাবে হোয়াট ইজ ইন্ডাকটেন্স? আচ্ছা, ইন্ডাকটেন্স হলো ইন্ডাক্টরের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বা ফ্লাক্সের যে কোনো পরিবর্তন, প্রবাহিত কারেন্ট বা ফ্লাক্সের যে কোনো পরিবর্তন বাধা প্রদান করে, তাকে ইন্ডাকটেন্স বলে। ইন্ডাকটেন্স দুই প্রকার। একটা কি? সেলফ ইন্ডাকটেন্স, আরেকটা কি বলো? মিউচুয়াল ইন্ডাকটেন্স। একটা হলো সেলফ ইন্ডাকটেন্স, আরেকটা কি? মিউচুয়াল ইন্ডাকটেন্স। অর্থাৎ সেলফ ইন্ডাকটেন্স কি একটু দেখো। সেলফ ইন্ডাকটেন্স হলো কোন কয়েলের মধ্য দিয়ে প্রতি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহের ফলে উহাতে যে ওয়েবার টার্নের সৃষ্টি হয় তাকে সেলফ ইন্ডাকটেন্স বলে। মানে তার নিজের ভিতরে কি হয়? এক ধরনের ফ্লাক্সের তৈরি হয়, বুঝছো? হ্যাঁ, প্রতি অ্যাম্পিয়ার কারেন্টে এক ধরনের তার নিজের ভিতরে একটা ইন্ডাকটেন্স তার নিজের ভিতরে তৈরি হয়। এটা হলো সেলফ। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স একটার সাপেক্ষে আরেকটা তৈরি হয়, এটা পরে দেখবা। মিউচুয়াল ইন্ডাকটেন্স তোমরা মনে যে ট্রান্সফরমার পড়ছো, ট্রান্সফরমারে ট্রান্সফরমারে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে কি হয়? ভোল্টেজটা কিভাবে আসে? মিউচুয়ালের মাধ্যমে না? ওইখানে কোনো তারের কোনো কানেকশন থাকে? তারের কোনো কানেকশন থাকে না, দেখি চৌম্বকীয় কানেকশন থাকে না। তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের কারণে আর কি ভোল্টেজটা অপর প্রান্তে তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে। তো সেলফ ইন্ডাকটেন্স, তো সেলফ ইন্ডাকটেন্সের সূত্র এল ইকুয়াল টু কত হবে? এন ফাই ডিভাইডেড কত? আই। একক কি হবে? হেনরি। ইন্ডাকটেন্সের একক কি? হেনরি। ইন্ডাকটেন্সের একক হলো হেনরি। তাই মোটামুটি এগুলোর কথা তোমরা পড়ছো। এন ইকুয়াল টু হবে কি? টার্ন নাম্বার। এন কি? প্যাচ সংখ্যা, নাকি? যাকে বলা হয় কি? প্যাচ সংখ্যা। আর ফাই কি? ফ্লাক্স, যার একক কি? ওয়েবার। ফ্লাক্সের একক কি? ওয়েবার। আচ্ছা, আর আই তো কারেন্ট, যার একক অ্যাম্পিয়ার। আচ্ছা, ইন্ডাকটেন্স স্টোর এনার্জি ইন এ ম্যাগনেটিক ফিল্ড। মানে ইন্ডাকটেন্স কতটুকু এনার্জি সঞ্চয় করে থাকে, সঞ্চয় করে বা হ্যাঁ, সেটার সূত্র কি হবে? ই এল ইকুয়াল টু কত হবে? হাফ এল আই স্কোয়ার। হাফ এল আই স্কোয়ার। আসো, এরপরে আছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। হ্যাঁ, মিউচুয়াল ইন্ডাকটেন্স তাহলে কি হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স হলো যে যে ইন্ডাকটেন্স পাশাপাশি অবস্থিত দুইটি কয়েলের একটিতে প্রতি একক অ্যাম্পিয়ার কারেন্টের পরিবর্তনের ফলে যে ওয়েবার টার্নের সৃষ্টি হয়, হ্যাঁ, তো তাকে কি হয়? মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে। অর্থাৎ পাশাপাশি অবস্থিত, দেখো পাশাপাশি অবস্থিত, পাশাপাশি অবস্থিত দুইটি কয়েলের, পাশাপাশি অবস্থিত দুইটি কয়েলের, একটু পানি খেয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এম দ্বারা প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু হবে কে ইন্টু এল ওয়ান ইন্টু এল টু রুট ওভার। আচ্ছা, হোয়াট ইজ ক্যাপাসিটর অ্যান্ড দ্য টাইপস অফ ক্যাপাসিটর।
ক্যাপাসিটর কি তাহলে দেখো, ক্যাপাসিটর হলো একটি প্যাসিভ কম্পোনেন্ট। ক্যাপাসিটর একটি কি প্যাসিভ কম্পোনেন্ট, যাহা দুইটি পরিবাহী প্লেটকে ডাইইলেকট্রিক বা অপরিবাহী দ্বারা পৃথক করে তৈরি করা হয়। মানে দুইটা পরিবাহীকে যখন তুমি কি করবা, মাঝখানে একটা অপরিবাহী দ্বারা পৃথক করবা, তখনই সেটাকে একটা ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে। কি করে? ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে। ধরো এই যে একটা সার্কিট অঙ্কন করি, একটা সার্কিট তোমাকে আমি অঙ্কন করে দেখাই। এই একটা দেখো, এখানে একটা সার্কিট অঙ্কন করি। ধরো এরকম যে এখানে একটা ক্যাপাসিটর তৈরি করছি, তো এখানে আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম নাকি, ভোল্টেজ সাপ্লাই দিলাম। দেখো তো এখানে এগুলো যদি পজিটিভ হয়, এই প্রান্ত যদি পজিটিভ হয়, এই প্রান্ত কি নেগেটিভ, নেগেটিভ হলে এই পজিটিভ চার্জ গুলো কি হবে, নেগেটিভ দ্বারা কি আকর্ষণ হবে। আচ্ছা, পজিটিভ চার্জ গুলো কি এদিকে যাবে নাকি, নেগেটিভ চার্জ গুলো কোন দিকে যাবে, এদিকে যাবে। গেলে এরা কি দেখো তো দুই প্লেটে দুইটা পজিটিভ চার্জের মতো আচরণ করতেছে না কি, পজিটিভ নেগেটিভ চার্জ, এটা কি একটা ব্যাটারি সোর্সের মতো আচরণ করতেছে না। তো এখানে তুমি ভোল্ট মিটার দ্বারা কি ভোল্টেজ পাবা না, তুমি এখানে ভোল্টেজ পাবা না, একটা চার্জ পাবা না, অবশ্যই পাবা। তো যাই হোক, তো ক্যাপাসিটর তাহলে কি, তো ক্যাপাসিটর হলো একটি প্যাসিভ কম্পোনেন্ট, যাহা দুটি পরিবাহী প্লেটকে ডাইইলেকট্রিক বা অপরিবাহী দ্বারা পৃথক করা হলে ইহা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মাধ্যমে এনার্জি সঞ্চয় করে। সাধারণত ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে বাধা প্রদান করে। ক্যাপাসিটর কিসের পরিবর্তন বাধা প্রদান করে, ভোল্টেজের পরিবর্তন। আর ইন্ডাক্টর কিসের পরিবর্তন বাধা প্রদান করে, কারেন্টের পরিবর্তন নাকি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তন। আচ্ছা, তাহলে ক্যাপাসিটরের যে কারেন্ট, এর ভিতর যে কারেন্ট হবে সেটা কিন্তু সি ইনটু ভিসি ডিভাইডেড কত ডিটি, और ভিসি সমান সমান হবে অনডিভাইডেড সি ইন্টিগ্রেশন আই অফ ডিটি, কত আই টু ডিটি। ক্যাপাসিটর দুই প্রকার, একটা হলো ফিক্সড ইন্ডাক্ট ক্যাপাসিটর, আচ্ছা ফিক্সড ক্যাপাসিটর, আর একটা কি ভেরিয়েবল ক্যাপাসিটর। একটা হলো ফিক্সড ক্যাপাসিটর আর একটা কি ভেরিয়েবল ক্যাপাসিটর। এরপরে আসো, ক্যাপাসিটর কি এবং ক্যাপাসিটর কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে ক্যাপাসিটর কি কি বিষয়ের উপর নির্ভর করে একটু দেখো। ক্যাপাসিটর কি, তাহলে ক্যাপাসিটরের চার্জ, না এটা ক্যাপাসিট্যান্স কি, হ্যাঁ ক্যাপাসিট্যান্স এর চার্জ, ক্যাপাসিটরের চার্জ সঞ্চয় করে রাখার যে ধর্ম বা বৈশিষ্ট্য, সেটা কি কি বলে ক্যাপাসিট্যান্স। অর্থাৎ যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে ক্যাপাসিটর কি করে চার্জ সঞ্চয় করে রাখে, সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা কি বলবো, ক্যাপাসিট্যান্স। আচ্ছা, প্রতি একক ভোল্টে কোনো ক্যাপাসিটর যে পরিমাণে চার্জ সঞ্চয় করে প্রতি একক ভোল্টে, তাই সি সমান সমান কত হবে, কিউ ডিভাইডেড কত ভি। তার মানে এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে 1 ভোল্টে কতটুকু চার্জ সঞ্চয় করে রাখে করতে পারে, তার পরিমাণ দ্বারা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স নির্ধারণ করা হয়। বুঝছো? আচ্ছা, তারপরে কিউ ইকুয়াল টু কত, কিউ সমান কি চার্জ, আর ভি কি ভোল্ট, এ হলো ক্ষেত্রফল, ডি ইকুয়াল টু কি তাদের মধ্যবর্তী প্লেটের দূরত্ব, ডি হলো তাদের মধ্যবর্তী প্লেটের কি দূরত্ব, ওই দুইটা পরিবাহী কতটুকু দূরত্বে মানে সংযোগ অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা কতটুকু দূরত্বে আছে। তো অ্যাবসোলেট পারমিয়াবিলিটি, অ্যাবসোলেন্ট, আচ্ছা অ্যাবসোলেট পারমিয়াবিলিটি, এটা মানটা একটু মুখস্থ রেখো। হ্যাঁ, আচ্ছা ক্যাপাসিট্যান্স স্টোর এনার্জি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে ক্যাপাসিটরের চার্জ কতটুকু চার্জ সঞ্চয় করবে, সেটার সূত্র কি, ইসি ইকুয়াল টু কত হাফ সি ভি স্কয়ার, ইসি ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। ক্যাপাসিট্যান্স নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখো তো, ব্যাসার্ধের উপর, কিসের উপর, ব্যাসার্ধের উপর, প্লেট দ্বয়ের দূরত্বের উপর, এই যে প্লেট দ্বয়ের দূরত্বের উপর কিন্তু নির্ভর আছে নাকি, প্লেট দ্বয়ের দূরত্বের উপর। তারপরে কি ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটির উপর, হ্যাঁ রিলেটিভ পারমিটিভিটির উপর, এই যে রিলেটিভ পারমিটিভিটির উপর। আচ্ছা, এসি সার্কিট এবং ডিসি ডিরেক্ট সার্কিট এর মধ্যে কিছু পার্থক্য, এই পার্থক্য মনে হয় তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, এসি সার্কিট আর ডিসি সার্কিটের মধ্যে পার্থক্য পারবা না। হ্যাঁ, এসি সার্কিট এবং ডিসি সার্কিটের মধ্যে পার্থক্য, যে সকল সার্কিটের মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয় সেগুলো কি এসি সার্কিট, ডিসি সার্কিট যে সকল সার্কিটের মধ্যে দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হবে সেগুলো সার্কিটকে আমরা ডিসি সার্কিট বলবো। আর এসি সার্কিটের উপাদান হিসেবে আমরা কি ব্যবহার করি, সাধারণত রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এরা সবগুলো কাজ করে। আর ডিসি সার্কিটে শুধুমাত্র কি কাজ করবে, যেমন রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর, এগুলো কাজ করে।
হ্যাঁ, ইলেকট্রনিক্স পার্টে গিয়ে তখন আমরা দেখবো। হ্যাঁ, আপাতত রেজিস্টার সম্পর্কে ধারণা আছে। আচ্ছা, এরপরে আসো, এসি সার্কিটে ফ্রিকোয়েন্সি বিদ্যমান থাকে, ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি থাকে না। এসি সার্কিটে রেজিস্ট্যান্স ব্যতীত ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স এর আড়াআড়িতে ভোল্টেজ কারেন্টের মধ্যে 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল বা পার্থক্য থাকে। এটা কখন হয়? যখন পিওর থাকে, নাকি? পিওর থাকে। তারপরে আমরা সাধারণ কথা লিখলাম, কিন্তু ডিসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ অ্যাঙ্গেল থাকে না। আচ্ছা, এসি সার্কিট এ কারেন্ট ও ভোল্টেজের ভেক্টর যোগ বা বিয়োগ হয়। এসি সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কি যোগ হয়? ভেক্টরিক্যাল যোগ বিয়োগ হয়। আর ডিসি সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যে সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয়, নাকি? আচ্ছা, তো এত কিছু লেখালে এতগুলো লিখতে হবে না, যদি কখনো আসে। এটা দেখো। আচ্ছা, এসি সার্কিটের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। তো আমরা একটু সুবিধাটা দেখি, সুবিধা কি হতে পারে। যেমন জেনারেশনের ক্ষেত্রে 90% এসি, কাজে এর ব্যবহার সর্বাধিক। জেনারেশন, যে কোনো জেনারেটরে প্রথমে কি ভোল্টেজটা উৎপন্ন হয়? এসি উৎপন্ন হয়। আমাদের যদি ডিসি প্রয়োজন হয়, সেটা কমিউটেটরের মাধ্যমে কি একটা প্রসেস অবলম্বন করে কি সেটাকে ডিসি কনভার্ট করা হয়। তো প্রথমে কি এসি উৎপন্ন হয়। আচ্ছা, 2 নম্বরে দেখো, এসি সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা যায়, নাকি? ডিসিতে ট্রান্সফরমার ব্যবহার করা যাবে? ডিসিতে ট্রান্সফরমার ব্যবহার করা যাবে? ডিসিতে ব্যবহার করা যাবে? ডিসিতে ব্যবহার করা যাবে না। ট্রান্সফরমারে কি বলো? ট্রান্সফরমার কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কি করে না? ডিসিতে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি নাই। এর ধরুন অনেক কাহিনী হবে, তারপরে যখন ট্রান্সফরমার অধ্যায় পড়বো তখন দেখাবো। এসি মেশিন যখন পড়বো তখন দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এসি সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা যায়। আচ্ছা, এই ট্রান্সফরমারের সাহায্যে কি আমরা ভোল্টেজের মান কি কম বেশি করে আমরা কি গ্রাহককে আমরা সাপ্লাই দিতে পারি, অথবা দূর দূরান্তে আমরা কি প্রেরণও করতে পারি। কম ভোল্টেজকে আমরা উচ্চ ভোল্টেজে কনভার্ট করি। কেন করি? তার সুবিধাগুলো কি কি থাকে? যেমন পাওয়ার লস কম হয়, কি ভোল্টেজ ড্রপ কম হয়, ইত্যাদি আরো অনেকগুলো কারণ আছে। তো ভোল্টেজের মান প্রয়োজনীয় মানে কমিয়েও আবার কি ব্যবহার করা যায়, চাইলে আমরা সরবরাহ দিতে পারি। এটা হলো এসির ক্ষেত্রে সুবিধা আছে। হ্যাঁ, কিন্তু ডিসির ক্ষেত্রে আর কিছু আছে, হ্যাঁ আরো আছে, আরগুলো লেখা আছে। এসি সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির গঠনাকৃতি সহজ, দামে সস্তা ও দক্ষতা বেশি। হ্যাঁ, দামে সস্তা, দক্ষতা বেশি। আচ্ছা, এসি সার্কিটের অসুবিধা কি তাহলে? এসি সার্কিটের কারেন্ট সাধারণত কি ব্যাটারি থেকে জমা রাখা যাবে? জমা রাখা যাবে? জমা রাখা যায় না। তো এসি সার্কিটের সাহায্যে ব্যাটারি চার্জিং করা যায় না। এসি সার্কিটের সাহায্যে ব্যাটারি চার্জিং করা যায় না, বা চার্জ করে যে আমরা সঞ্চয় করে রাখবো, করা যায় না সেটা। ইলেকট্রোপ্লেটিং বা ইলেকট্রিক ট্রাকশন এসি সিস্টেম ব্যবহৃত হয় না। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং কখনো পড়ো নাই? ডিসি মেশিনে পড়ছিল না ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোলাইসিস? হ্যাঁ, একটার উপরে ধাতুর উপর কি প্রলেপ দেওয়া। তো ওই প্রলেপের ক্ষেত্রে যে ওইখানে কি এসি সাপ্লাই দেয় নাকি ডিসি সাপ্লাই দেয়? ডিসি সাপ্লাই দেয়। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো এসি সার্কিটে স্কিন ইফেক্টের জন্য লো কারেন্ট প্রবাহিত হয়। লো কারেন্ট লো কারেন্ট লো কারেন্ট প্রবাহিত হয়। এখন স্কিন ইফেক্ট কি তোমাদের অনেক মনে আছে কিনা? মানে পরিবাহীর সারফেস দিয়ে যে প্রভাবটা বেশি থাকে, মানে ইলেকট্রনের চলাচল বেশি থাকে আর কেন্দ্র বরাবর কি কম। আদনান কি এগুলো খেয়াল আছে? স্কিন ইফেক্ট থাকে। আর আর এতে থাকে নাকি ডিসিতে ওই প্রভাবটা নাই। এসি সার্কিটে শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর প্যারামিটার ব্যবহৃত হয়। এসি সার্কিটে কি ব্যবহৃত হবে? শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাক্টর ও ক্যাপাসিটর প্যারামিটার ব্যবহৃত হয়। আর কোনো প্যারামিটার ব্যবহৃত হয় না, যেমন ট্রানজিস্টর ব্যবহৃত হবে না, সেগুলো কিছু ব্যবহৃত হবে না। কথা বুঝছেন? এটা বুঝেছি। আচ্ছা, পিওর, এখন আমরা দেখব যে পিওর কোথায় চলে গেল? এই যে এখন দেখবো আমরা পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভেক্টর ও ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো এবং প্রমাণ করো যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় কত হবে? 0। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0, এটা আমরা প্রমাণ করব। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0। হ্যাঁ, ক্যাপাসিটরে দেখব, ক্যাপাসিটরেও কি হবে? 0ই হবে। হ্যাঁ, বিশুদ্ধ, হ্যাঁ বিশুদ্ধ, শুধুমাত্র কিন্তু বিশুদ্ধ। আবার অন্যটাতে হলে যে পাওয়ার অপচয় 0 হবে এমন না, কিন্তু বিশুদ্ধ মানে কি যার ভিতরে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। আচ্ছা, কোথায় যান লিখুন? যান কোথায়? বাজার, মাছের বাজারে পাঠা দেওয়া লাগবে একদিন সকালে। আচ্ছা, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর এবং ফেজর, তাহলে দেখেন এই যে একটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, কারেন্ট কি হবে?
90 ডিগ্রি কি তার কৌণিক ব্যবধান থাকবে, ভোল্টেজ থেকে 90 ডিগ্রি কি পিছিয়ে থাকবে না কারেন্ট, তার ব্যবধান কত 90 ডিগ্রি। আমরা ঠিকভাবে ওয়েভ যদি অঙ্কন করি, ভোল্টেজ দেখো কত 0 ডিগ্রি শুরু হয়েছে, ভোল্টেজ কত 0 ডিগ্রিতে শুরু হয়েছে, আর কারেন্টটা কি 90 ডিগ্রি তার কি ল্যাগিং এ শুরু হয়েছে কিনা বলো, ল্যাগিং এ না, ল্যাগিং এ শুরু আছে। তো যাই হোক এটা হলো ওয়েভ ডায়াগ্রাম, এটা হলো ভেক্টর ডায়াগ্রাম। তো আমরা ভোল্টেজের যে সমীকরণটা জানি সেটাতে ভি ইকুয়াল টু কত, ভিএম কত সাইন ওমেগা টি, এটা হলো ভোল্টেজের ভোল্টেজ। এটা আমরা যদি 0 ধরি, এটা যদি কত 0 ডিগ্রি ধরি, তাহলে আইএম এর সমীকরণটা, আই এর সমীকরণটা আমরা কি ধরবো বলো, আইএম কি সাইন ওমেগা টি মাইনাস কত হবে বলো, মাইনাস 90 ডিগ্রি হবে, মাইনাস 90 ডিগ্রি। এই দেখো তাহলে আইএম এর সমীকরণ কি হবে, তাহলে এদের মধ্যে ব্যবধান কত 90 ডিগ্রি। আচ্ছা, তো ভিএম এত। তো তাৎক্ষণিক পাওয়ার সমান সমান আমরা জানি পি ইকুয়াল টু ভিআই। হ্যাঁ, তাৎক্ষণিক পাওয়ার সমান সমান আমরা জানি পি ইকুয়াল টু ভিআই। তো ভিআই এখানে তাহলে আমরা কি করব, ভিএম মান দুটো বসাই দিলাম, সমীকরণের মান দুটো বসাই দিব, আই এম সাইন ওমেগা টি মাইনাস কত 90 ডিগ্রি। সেম ভাবে দেখো এখানে তাহলে আমরা একটা কাজ করব, ভিএম আই এম একসাথে করব, ভিএম আই এম একসাথে করব। আর এখানে দেখো থাকে কে সাইন ওমেগা টি আর কি সাইন ওমেগা টি মাইনাস কত 90 ডিগ্রি। কিন্তু আমাদের সাইন ওমেগা টি আর এইটার সূত্রে আমরা একটা সূত্রে ফেলবো, সেটা কি 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। এই যে 2টা নিয়ে আসবো, এই 2টা নিয়ে আসার জন্য কি অতিরিক্ত আমরা হাফ নিয়ে আসতে হবে যেন কাটা যায়, তো হাফ নিয়ে আসলাম। আসার পরে এই 2 সাইন এ সাইন বি, এটুকু সূত্র কি cos a minus b minus cos a plus b, cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus, এটুকু বুঝাতে হবে, cos a minus b, এই মাইনাস এখানে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, প্লাস মাইনাস cos a minus b a a plus b, a প্লাস কত ওমেগা টি, তাহলে 2 ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস ওমেগা টি, তাহলে 2 ওমেগা টি মাইনাস কত 90 ডিগ্রি। তো এখানে যদি হিসাব করি, তো এই যে এখানে এরকম আসবে ভিএম হাফ এত, তাহলে এখানে আসলো কত ওমেগা টি কাটা যাবে নাকি, ওমেগা টি কাটা যাবে, এখানে শুধু থাকবে কত বলো 90 ডিগ্রি নাকি, 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি, আর ওখানে থাকতেছে কে 2 ওমেগা টি। cos 90 ডিগ্রির মান কত বলো, cos 90 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান 0। হ্যাঁ 90 ডিগ্রির মান 0। cos অনবর্ষ ওয়ালাইকুম আসসালাম, ওমেগা টি কাটা গেল, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস cos কত এত ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, cos 90 ডিগ্রির মান 0 হলে এই টোটালটুকু কত হয়ে যাবে 0, টোটালটুকু মান কত হবে, তাহলে 0 মাইনাস সামথিং, তার মানে এটা লেখার দরকার আছে। আর এই যে মাইনাস cos আছে না, এই cos এর মাইনাসটা কি চলে আসলো, সামনে চলে আসলো নাকি। তো এই হাফ ইনটু ভিএম আই এম cos কত ওমেগা 2 ওমেগা টি মাইনাস কত 90 ডিগ্রি। আসো হ্যাঁ, তাহলে এইটা কি হচ্ছে যে cos a minus b সূত্র, তাহলে cos a minus b সূত্র কি cos a cos b প্লাস sin a sin b, বুঝতেছো আদনান? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখেন মাইনাস হাফ ইনটু ভিএম আই এম, এটা কি, এটার সমান আমরা কি বলতে পারি, হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে cos 2 ওমেগা টি না, cos 2 ওমেগা টি, আর হলো মানে cos sin 90 ডিগ্রির মান কত 1, তাহলে sin 2 ওমেগা টি, আর cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে 0 এর সাথে গুণন হয়ে গেলে কত 0, পুরোটা 0, তাহলে এখানে এটা তো এটার মান তো 1, শুধু থাকবে কত sin 2 ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে দেখেন ফি ইকুয়াল টু কত আসছে, তাহলে মাইনাস, এটাকে যদি হ্যাঁ 2 কাটা যাবে, 2 কিসের কাটা যাবে, 2 কাটা যাবে না, ওই 2 না, দেখেন এখানে কাহিনী হলো যে এই ভিএম কে ম্যাক্সিমাম কে যদি আমরা আরএমএস এ কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ভিএম কে √2 দ্বারা গুণ ভাগ দিতে হবে, তো ভাগ দিলে সেটা কি হয়ে যাবে ভি, আর ম্যাক্সিমাম যদি √2 ভাগ দিই তাহলে আমাদের কি সেটা হবে আই, তাহলে এখানে কত মাইনাস ভিআই কত ভিআই
ওয়েট, এখানে দেখো এই জিনিসটা কি করছে, হ্যাঁ এই জিনিসটা হলো মাইনাস ওয়ান ডিভাইডেড কত, এই টোটালটাকে উপরে উঠে দেবো নাকি, এই টোটালটাকে উপরে উঠে দিলে কত, ভিএম আইএম মাইনাস ভিএম আইএম ডিভাইডেড কত বলো তো, 2 ইন্টু কত সাইন 2 ওমেগা টি নাকি, 2 ওমেগা টি। তো মাইনাস ভিএম এই 2 কে আইএম, এটাকে ডিভাইডেড, এই 2 কে আমরা কিভাবে বলতে পারি, √2 ইন্টু √2 বলতে পারি। আচ্ছা বললে তাহলে কি বলতে পারি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি সাইন 2 ওমেগা টি। তাহলে এটা মাইনাস ভিএম ডিভাইডেড কত, √2 ইন্টু কত আইএম ভাগ কত √2 ইন্টু সাইন, যা আছে সেম। তাহলে ভিএম ডিভাইডেড √2 সমান সমান মাইনাস কত ভি, আর এটা সমান সমান কি আই, সাইন কত ওমেগা টি। তো দেখো সাইন ওমেগা টি, এই যে জিনিসটা আসলো মাইনাস ভি সাইন ওমেগা টি, এবং এইটাকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে নাকি, এটার গড় পাওয়ার বের করতে হবে। আমরা যে পাওয়ারটা ব্যবহার করি, আমরা যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ বিলটা দিই, এটা কি কোন পাওয়ারের বিদ্যুৎ বিল দিই, এভারেজ পাওয়ার, গড় পাওয়ার, যেটাকে তোমরা কি বলো বলো, আচ্ছা যেটাকে তোমরা কি বলো, আচ্ছা তো গড় পাওয়ার যদি বের করি, গড় পাওয়ার বের করতে চাইলে গড় পাওয়ারের একটা সূত্র আছে না, এভারেজের একটা সূত্র আছে না, এভারেজ করছো এর আগে যে সাইকেলে একটা সাইকেলে এভারেজ করছো না, এভারেজ সাইকেল সূত্র কি বলো, 1 ডিভাইডেড কত টি ইন্টিগ্রেশন কত 0 থেকে কত টি পর্যন্ত, আর এখানে কত সেই মানটা কাঙ্ক্ষিত মানটা ইনটু কত ডি থিটা নাকি, ডি থিটা বা ডিএক্স যাই যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করবা। হ্যাঁ তো তাহলে এই হিসাব করলে এখানে কত হবে, তো আমরা সমীকরণ পাইছি না মাইনাস ভি ভি সাইন ওমেগা 2 ওমেগা টি ইনটু কত ডি ওমেগা, তো এখানে কত এই সমীকরণটা এটার ইয়া কত পূর্ণ সাইকেল কত এক মানে 2 পাই ধরছো, 2 পাই পর্যন্ত নাকি, 2 পাই পর্যন্ত। তো 1 ডিভাইডেড কত 2 পাই ইনটু 0 থেকে 2 পাই পর্যন্ত সমীকরণটা বসায় দিলা ইনটু ডি ওমেগা। তো এই আইটা এখান থেকে কি হবে, এই ভিআইটা তুমি কি করছো এখানে নিয়ে আসছো নাকি, ভিআইটা সামনে চলে আসবে, চলে আসলে কি হবে ভিআই ডিভাইডেড কত 2 পাই, ভিআই ডিভাইডেড কত 2 পাই, আর এই যে সাইন 2 ওমেগা কে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে cos 2 ওমেগা টি, আর এইটা যেহেতু থিটা ধরে নিছিলাম, এটা কত, তুমি এটাকে ইন্টিগ্রেশন তুমি যদি cos থিটা ধরো, এটা কত আছে সাইন সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটাকে ইন্টিগ্রেশন সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে এটার মান আসলে cos কত, cos 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 2 থিটা, cos 2 থিটা না, এইটার সমান সমান কত থিটাই আসবে, এটার সমান সমান cos থিটাই আসবে, বাট যেহেতু এটা থিটা না, এই থিটাটাকে এই থিটাটা কোনটা ছিল 2 ওমেগা টি ছিল না, এটা কিন্তু থিটা না, আমরা ধরে নিছি থিটা নাকি, এর সাথে কত অতিরিক্ত 2 আছে না, তো এইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, এটা আর মান আসবে কত হাফ, এটার মান কত আসে ভাগ আসে, ভাগ 2 আসবে, বুঝছো, এই 2 কে আবার ভাগ করে দিতে হবে, 2 কে ভাগ করে দিতে হবে, আর এইটা তাহলে ইন্টিগ্রেশন কি আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে আটকে দিতে হবে, তো 0 থেকে কত 2 পাই এখানে আসলো। তাহলে দেখো এখন কি, মাইনাসটা সামনে নিয়ে আসো, সমস্যা কি, মাইনাসটা সামনে নিয়ে আসো, মাইনাসটা সামনে নিয়ে আসো, সমস্যা নেই, মাইনাসটা সামনে নিয়ে আসো, নিয়ে আসার পরে কি তাহলে তুমি একবার আপার লিমিট বসাই দিবা, এই হাফটা কি করবা, এখানে 1 ডিভাইডেড 2 আছে না, এই যে 188 নিচে 2 আছে আর উপরে কি 1 আছে, 1 ডিভাইডেড 2টা যদি বাইরে নিয়ে আসি তাহলে কি 1 ডিভাইডেড 4 হয়ে যাবে না, 1 ডিভাইডেড 4 হবে, আর তুমি কি করতেছো এখানে তাহলে 2 ওমেগা টি, তো একবার আপার লিমিট বসায় দাও, মাইনাস কত লোয়ার লিমিট বসাইলে কত cos আসবে কত 0 ডিগ্রির মান কত 1, আর cos 4 পাই এর মান কত 1, তাহলে 1 1 ই করলে কত হবে মাইনাস করলে তো 0, আর 0 এর সাথে তুমি যত মাইনাস থাকুক প্লাস থাকুক যা গুণ দাও টোটাল পাওয়ার কত আসবে 0ই আসবে। এটার আরেকটা জিনিস তোমাকে দেখাই, সেটা হলো ইন্ডাক্টরটা দেখাইলাম না, ক্যাপাসিটরটা দেখাইলাম না নাকি,
শুধু প্লাস হবে। সমীকরণ তো জানাই আছে নাকি, শুধুমাত্র ওই সেম জিনিস আসবে, কিন্তু এই যে এই সমীকরণটা কি আসবে, এখানে প্লাস আসবে, ওটা যদি নেগেটিভ হয় এটা কি হবে, পজিটিভ। পিওর রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ও ফেজর ডায়াগ্রাম অঙ্কন করো এবং প্রমাণ করো যে বিশুদ্ধ রোধের পাওয়ার অবস্থায় ভিআই, হ্যাঁ, বিশুদ্ধ রোধের পাওয়ার অবস্থায় ভিআই প্রমাণ করে দেবো এটা। বুঝিনি। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার পড়তে পড়েই আসতেছ। ওইটি তো সুবিধা, বুঝো না, তোমরা তো একবারে ইয়া না, জেনারেল স্টুডেন্ট না, তোমরা এগুলো পড়েই আসতেছো, অনেক কিছু বললেও চলে, না বললেও চলে। হ্যাঁ, তোমাদের শুধু ম্যাথ গুলো হলো মেইন ফোকাস, থিওরিটা তো পড়েই আসতেছো। তো যে অপারেটর কি মনে আছে আমাদের, যে অপারেটরটা গাণিতিক ক্ষেত্রে এই যে অপারেটরের পরিবর্তে আমরা কি লিখি জানো, আই লিখে থাকি, আই লিখি। আর যেহেতু আমরা আমাদের কি আই দ্বারা কারেন্ট বুঝি ইলেকট্রিক্যালে নাকি, সেক্ষেত্রে এখানে যে ব্যবহার করা হয়। এর মান কত, যে মানে কি 90 ডিগ্রি বামাবর্তে আমাদের শিফট করতে হয়, বুঝছো। যে স্কোয়ার মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি শিফট করতে হবে, এগুলো বুঝো আদনান। ওই যে অপারেটর বুঝেন না, যে অপারেটর দেখেন কি, যে অপারেটর এবং এ অপারেটর কি একই কথা, হ্যাঁ, যে অপারেটর আর এ অপারেটর, যে অপারেটরের মান কত √(-1), জটিল সংখ্যা পড়ছেন, জটিল সংখ্যা আই স্কোয়ার প্লাস 1 সমান সমান যদি হয় 0, তা আই স্কোয়ার সমান সমান কত হবে, -1, -1 নাকি, আর আই সমান সমান কত হবে, √(-1), তো √(-1), রুটের নিচে মাইনাস যে কোনো সংখ্যা যদি থাকে সেটাকে কি বলে, জটিল সংখ্যা না, জটিল সংখ্যা বলে না। আচ্ছা, তো এই যে আই স্কোয়ার সমান সমান কি আসলো, -1, আই স্কোয়ার সমান সমান -1 বলতে কি বোঝায়, আপনি কোন একটা সংখ্যাকে আপনি আই স্কোয়ার করছেন, ধরেন এইটা হলো 1, কোন একটা সংখ্যা এটা কি 1, আপনি যদি এটাকে আই স্কোয়ার করেন এটা হয়ে যাবে কি -1 না, -1, আই স্কোয়ার মানে কি, তাহলে কি হচ্ছে, -1 কোন দিকে হবে, 180 ডিগ্রি না, কোন দিকে আসলো 180 ডিগ্রি। আমি যদি বলি তাহলে 1/2, তাহলে 1/2 কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, কথা বুঝছেন, 1/2 কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। কি ঠিক আছে স্যার, করা। আচ্ছা, কোথায় জানো, আচ্ছা, তো ইহা কোন ভেক্টরের সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে ব্যবহৃত হয়ে উক্ত ভেক্টরের 90 ডিগ্রি বামাবর্তে ঘূর্ণনের দিক নির্দেশ করে, তাকে যে অপারেটর বলে। অর্থাৎ যদি কখনো এমন হয় যে এইটা হলো কি রিয়েল অ্যাক্সিস, এটা কি রিয়েল অ্যাক্সিস, এটা হলো রিয়েল অ্যাক্সিস, আর এটা কি কাল্পনিক অংশ, এটা কি কাল্পনিক অ্যাক্সিস, হ্যাঁ, ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ, তো আপনাকে যদি বলা হয় 2J, তা আপনি কোন দিকে যাবেন, এইদিকে না এইদিকে, 2J মানে কোন দিকে যেতে হবে, উপর দিকে, 2J মানে, হ্যাঁ, হাসেন, ওকে, ওয়ালাইকুম আসসালাম, দেখি এই দিক দিয়ে ঢুকেন, এই পাশে ঢুকেন, নিচ দিয়ে ঢুকে এই পাশে আসেন। আচ্ছা, তাহলে হ্যাঁ শেষ করে দেব। আচ্ছা, তাহলে কালকে আরএল সিরিজ সার্কিট থেকে শুরু করবো না, হুম, ঠিক আছে।